আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং আমার কলেজের ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা নিয়মিত ক্লাসের আয়োজন করেছি। আপনারা দেখেছিলেন, আমরা এর পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ফেলে লাজেম নিয়ে, এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ফেলে লাজেম সম্পর্কে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল ফেল মুতাআদ্দি, অর্থাৎ লাজেম এবং মুতাআদ্দি হওয়ার দিক থেকে ফেল যে দুইটি প্রকার রয়েছে, এটি হচ্ছে তার শেষ প্রকার তথা দ্বিতীয় নম্বর প্রকার ফেলের মুতাআদ্দি। তো চলুন আজকের ক্লাসে আপনাদের জন্য কি রয়েছে আমরা একটু দেখে আসি। হ্যাঁ, প্রথমে আমরা দেখেছি এটা সংজ্ঞা: ওয়াল ফি'লু আল্লাযী ইয়াহতাজু ইলাল মাফউলি বিহি লিইতমামি মা'নাল জুমলা। অর্থাৎ ফেলে মুতাআদ্দি বলা হয় ওই ফেলকে যে তার অর্থ পূর্ণ করার জন্য মাফউলের প্রয়োজন রয়েছে। লিইতমামি মা'নাল জুমলা, জুমলার অর্থ পরিপূর্ণ করার জন্য ইয়াহতাজু ইলাল মাফউলি বিহি, যার মাফউলে বিহির প্রয়োজন রয়েছে, অথবা কোনো জায়গায় থাকতে পারে ইয়াতাআদ্দা, মাফুলে বিহির দিকে সে মুতাআদ্দি হয় ইত্যাদি, ধাবিত হয়। তো এটা হচ্ছে ফেলে মুতাআদ্দির সংজ্ঞা। আমরা এখানে উদাহরণ রেখেছি, দেখেন এই যে বাচ্চাটা পানি দিচ্ছে, আহ, সে কি বলে ফুল বাগানে পানি দিচ্ছে বা ফুলে পানি দিচ্ছে। এটা দিয়ে মূলত আমরা উদাহরণটা বোঝানোর চেষ্টা করেছি যে সাকাল ওয়ালাদু আলা জাহারা, যে আহ, এই ছেলেটি, মানে ছেলেটি কি করছে, ফুলে পানি দিচ্ছে বা ফুল বাগানে পানি দিচ্ছে। এটা হচ্ছে আপনার ফেলে মুতাআদ্দির উদাহরণ। দেখেন এখানে সাকা যে ফেলটি রয়েছে, এই সাকা ফেলটি তার মাফুল দ্বারা কিন্তু পরিপূর্ণ হয়েছে। এটা হচ্ছে তার মাফুল। এই সাকা ফেলের মাফুল হচ্ছে আল্লাহ সাহারা। শুধু যে ফাইল দ্বারা পরিপূর্ণ হয়েছে বিষয়টা এমন না, তার মাফুলের প্রয়োজন পড়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফেলে মুতাআদ্দি। তো চলুন এরপরে আমরা দেখি আরো কি আছে আমাদের জন্য। যেমন এখানে আরো কিছু উদাহরণ দেওয়া হচ্ছে যে সারিবা তিফলু আল হালিবা, তারপরে দরাবাল লাইব আল কুরাতা, এরপরে সারাকাল লিসু আল মাতা, চোর মালাফাল, মালপত্র চুরি করেছে ইত্যাদি। এখানে যে দেখেন প্রত্যেকটা ফেলের কিন্তু মাফুল হয়েছে। এই যে আল হালিবা, আল কুরাতা, আল মাতা, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে মাফুল। তার মানে এখানে যে সারিবা, দরাবা এবং সারাকা যে ফেল গুলো রয়েছে, এই ফেলের মাফুল প্রয়োজন হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে ফেলে মুতাআদ্দি। তো এরপরে দেখি আমাদের কি আছে, আনোয়াউল আনোয়াউ ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দির প্রকার। ইয়ানকাসিমুল ফি'লুল মুতাআদ্দি ইলা সালাসাতি আনওয়া। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিবন্ধনের জন্য, আপনারা অবশ্যই এটা মুখস্থ রাখবেন যে ফেলে মুতাআদ্দি এটি হচ্ছে তিন ভাগে বিভক্ত বা তিন প্রকার। আল ফি'লুল মুতাআদ্দি এক নম্বর হচ্ছে কি, আল ফি'লুল আল ফি'লুন ইয়াতাআদ্দা ইলা মাফউলিন বিহি ওয়াহিদিন, যে এমন ফেল, ফেলে মুতাআদ্দি যা কি করে একটা মাফুলের দিকে ধাবিত হয়, বা যার একটা মাফুল, যার অর্থ পূরণ করার জন্য কয়টা মাফুলের প্রয়োজন হয়, একটি মাফুলের প্রয়োজন হয়, এরকম হচ্ছে। তাহলে সেটার একটা উদাহরণ আমরা দেখতে পারি, যেমন এখানে আমরা উদাহরণ রেখেছি হচ্ছে যে দরাবাল্লা আইবাল কুরাতা, যে খেলোয়াড় কি করছে, বলে লাথি মারছে। তাহলে এই যে এক, মানে দরাবা যে ফিল্ডটি রয়েছে, এই দরাবা ফিল্ডটি মূলত একটা মাফুল দ্বারা তার অর্থ পূর্ণ করে ফেলেছে, হ্যাঁ? এই কুরাতা একটা মাফুল। তাহলে এখানে দরাবা ফেলের মাফুল হয়েছে কয়টা, একটা। এটা হচ্ছে প্রথম প্রকার, যার একটি মাফুল থাকবে। দুই নম্বর হচ্ছে আহ ফেলুন, দুই নম্বর হচ্ছে ফেলুন ইয়াতাআদ্দা ইলা মাফউলাইন, যার দুটি মাফুলের প্রয়োজন হবে, অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যার দুটি মাফুল প্রয়োজন হবে। এটা হচ্ছে দুই নম্বর প্রকার। হ্যাঁ, ইলা মাফউলাইন, দুটি মাফুলের প্রয়োজন হবে। তাহলে আমরা এটার একটু উদাহরণ দেখে আসি, দেখি কি আছে। যে দুটি মাফুল, যেমন হাসিবতু জাইদান আলিমা, আমি জায়েদকে আলেম মনে করেছি। তাহলে এই হাসিবতু ফেলটি কিন্তু জাইদান এবং আলেমান এই দুইটাকেই মাফুল হিসেবে নসব প্রদান করেছে। অর্থাৎ এই হাসিবতু ফেলের মাফুল হচ্ছে দুটি, জাইদান এবং আলিমান। আচ্ছা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রকারের উদাহরণ। এরকম আফআলে কুলুব যতগুলো আছে আপনারা পড়েছেন, আমি জাস্ট আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আফআলে কুলুবের যতগুলো ফেল রয়েছে, সাতটি ফেল আর কি, এই ফেলের
প্রত্যেকটারই হচ্ছে ২ টি করে মাফুলের প্রয়োজন হয়। সেগুলো আমরা এখানে লিখেছি। লিখেছি যে আলিমা, জন্না, হাসিবা, জাআলা, রা'a, ওয়াজাদা, সাইমা এই সবগুলো ফেইলের ২ টি করে মাফুলের প্রয়োজন হয়। কিন্তু এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেগুলো আমরা নিচে রেখেছি দেখেন। এগুলো মুবতাদা ও খবরের উপর প্রবেশ করে। এই ফেল গুলো আমল করে আফআলে কুলুব কিন্তু সেটা আসবে মুবতাদা এবং খবরের উপরে। আর কি করবে উভয়কেই এই যে মুবতাদা এবং খবর যেটার উপরে এই ফেল গুলো আসছে, সে কি করবে উভয়কেই তারা কি করবে মাফুল হিসেবে নসব প্রদান যে মুবতাদা এবং খবরের শুরুতে আসে অর্থাৎ ২ টি এসএম এর শুরুতে আসবে, যা মুবতাদা এবং খবরের ভূমিকা পালন করবে এবং উভয়টাকে সে মাফুল হিসেবে কি করবে নসব প্রদান করবে। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে মুবতাদা এবং খবরের শুরুতে আসে ঠিক আছে, কিন্তু মাফুল হিসেবে তাদের উভয়কে আবার নসব প্রদান করবে। যেমন একটু আগে আপনারা দেখেছেন যে হাসিবতু যাইদান আলিমা। তো হাসিবতু যাইদান আলিমা দেখেন যাইদান এবং আলিমা এটা আমরা যদি হাসিবতুকে বাদ দিয়ে বাক্যটা বলি তাহলে কি বলবেন? যাইদুন আলিমুন। তাহলে এটা মুবতাদা খবর হচ্ছে। তাহলে এই হাসিবতু আসছে কার উপরে? মুবতাদা এবং খবরের শুরুতে আসছে। এসে উভয়কে মাফুল হিসেবে নসব প্রদান করছে। এটা হচ্ছে এই আফআলে কুলুবের একটি বৈশিষ্ট্য। আচ্ছা এগুলোকে এই যে আ ফেল যেগুলো রয়েছে এই মানে আফআলে কুলুবে যে ফেল গুলো রয়েছে, এই ফেল গুলোকে আবার কি বলা হচ্ছে? আফআলু ইকিনাশাক, হ্যাঁ? এই যে দেখেন আফআলু ইকিনাশাক এগুলোকে আফআলে ইকিনশাকও বলা হয়। এভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে যে আফআলে কুলুবের অপর নাম কি? তাহলে এটা লিখে দিলে হবে আফআলে ইকিনশাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই গেল হচ্ছে আপনার আ ১ম ২য় প্রকারের আলোচনা। আপনারা এটা মনে রাখবেন যে এই ৭ টি ফেল আফআলে কুলুবে যে ৭ টি তারা হচ্ছে মুবতাদা এবং খবরের শুরুতে আসে কিন্তু উভয়কে মাফুল হিসেবে নসব প্রদান করে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি আছে? আ ও এখানে আরো কিছু পরিশিষ্ট কথা ছিল সেটা এখানে লেখা হয়েছে যে আফআলুল ইফতা যেগুলো আছে এইগুলো অর্থাৎ আফআলুল ইয়াতা যেটা আফআলে কুলুবের মতোই আমল করে কিন্তু আ সেটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। এটা জাস্ট নোট আকারে দেওয়া হয়েছে। যেমন আতা, কাসা, মানা এই ধরনের ফেল যেগুলো আছে সেগুলো দুটিকে নসব প্রদান করে। কিন্তু এগুলো মুক্তাদার খবরের শুরুতে আসে না। আফআলে কুলুব কিন্তু মুক্তাদা খবরের শুরুতে আসে। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ? এই যে এই যে ফেলটা আছে সে কেউ কি করছে? এই কেও নসব প্রদান করেছে, আবার কাউসারকেও নসব প্রদান করেছে। দুটাই হচ্ছে তার মাফউল। কিন্তু এগুলো মুবতাদা এবং খবরের শুরুতে নয়। এগুলো মুবতাদা খবরের শুরুতে আসে নাই। বরং এগুলো হচ্ছে গিয়ে যে জমিরের শুরুতে আসতে পারে। হ্যাঁ? এই দেখেন জমিরের শুরুতে আসছে। এটা হচ্ছে সরাসরি তার মানে মাফউল হয়ে যাচ্ছে আরকি। তো এটা হচ্ছে পার্থক্য। আফআলে কুলুব হচ্ছে মুবতাদা এবং খবরের শুরুতে এসে মাফউল হিসেবে নসব প্রদান করে। কিন্তু এই জাতীয় ফেল আফআলুল ইতা যেগুলো আছে সেগুলো এই কাজটা করে না। আচ্ছা এরপরে দেখি আমাদের কি আছে? ৩ নাম্বার। অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখেছি যে ফেলে মোতাআদ্দির যে প্রকারগুলো রয়েছে তার ভিতরে ৩য় নম্বর প্রকার হচ্ছে কি? বা সর্বশেষ প্রকার ফেলুন ইয়াতাআদ্দা ইলা সালাসাতি মাফাইল। যা কি করবে? ৩ টি মাফউলের দিকে ধাবিত হবে। অর্থাৎ যেই ফেইলের ৩ টি মাফউলের প্রয়োজন হয়। মা ইয়ানসাবু সালাসাতা মাফাইলা আস-সানি ওয়া সালিসু মিনহুমা আসলুহুমা আল-মুবতাদা ওয়াল খবর। এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি দেখেন। বলছে যে ঠিক আছে ৩ মাফুলের শুরুতে আসবে। কিন্তু ২য় এবং ৩য় নাম্বার যে মাফুলটা আছে, ১ম টা না কিন্তু। ২য় নাম্বার মাফুল এবং ৩য় নাম্বার মাফুল যেটা আছে, এইটা আসলে কি ছিল? আসলুহুমা আল মুবতাদা আল খবর। যারা আসলে মুবতাদা এবং খবর ছিল। অর্থাৎ এটা আসলে মুবতাদা খবর ছিল। কিন্তু এই যে আফআলে কুলুব যেমন আপনারা দেখেছেন যে মুবতাদা খবর হওয়া সত্ত্বেও মাফুল হিসাবে তাদেরকে নসব প্রদান করেছে। এখানেও সেই ধরনের কথা বলা হচ্ছে। যে আসলে হচ্ছে মুবতাদা খবর। আ কিন্তু এখানে মাফুল হিসেবে ব্যবহার হবে। যেমন এখানে উদাহরণ দেখেন, আ'লামতু যাইদান যাইদান আন-নাহওয়া সাহলা। অর্থাৎ আমি যায়েদকে জানিয়েছি যে আ নাহু বা আরবি ব্যাকরণ হচ্ছে কি একটি সহজ বিষয়। এই ধরনের আরো কতিপয় ফেল আছে যেটা নিচে লেখা হচ্ছে যে এই ধরনের আরো কিছু ফেল আছে। কতিপয় ফেল সেগুলো হচ্ছে কি নাব্বাআ, আম্বা, খব্বারা, হাদ্দাসা। এই ফেল গুলো কিন্তু কি করে ৩ টা মাফউলের শুরুতে আসে। এই হচ্ছে এদের কাজ। আচ্ছা। এখন
আপনাদের মূল কাজ হচ্ছে ফেলে মোতাদ্দির কাজ শেষ, অর্থাৎ ফেলে মোতাদ্দি 3 প্রকার হয়ে গেল। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফেলে লাজেমকে কিভাবে মোতাদ্দি করতে হয়। নিচে অপশন দেওয়া থাকলো যে আহ, কি বলে হামজা তাদিয়া তাজিফ হারফে জার, এই 3 প্রকারের মাধ্যমে বা এই 3টি পদ্ধতিতে হচ্ছে ফেলে লাজেমকে মোতাদ্দি করতে হয়। তো আমরা এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব যে ফেলে লাজেমকে কিভাবে মোতাদ্দি করতে হয়। এই আলোচনাটা আপনাদের জন্য বাকি থাকলো, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব। এবং যারা আপনারা আগামী ক্লাসটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা আগামী ক্লাসটি চাই। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এই ভিডিও দ্বারা যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।